দলের সম্পর্কে দলকে নিয়ে যাতে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে সেই সুযোগ আমরা কাউকে দেব না। এই দুইটি শপথ কি আমরা আজ কাউন্সিলে গ্রহণ করতে পারে? এই কাউন্সিলে আমরা আজ এই দুটি শপথ গ্রহণ করি ইনশাআল্লাহ, এবং একই সাথে আমি এই কাউন্সিলের সফলতা কামনা করছি। ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে। মতামত আগেই বলেছি, হতে পারে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত, কিন্তু একটি পরিবারে যখন পরিবারের মুরব্বী একটি সিদ্ধান্ত নিয়ে নেয়, পরিবারের সকল সদস্য সেই সিদ্ধান্তের পিছনে এসে দাঁড়িয়ে যায়, সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করে। বিএনপি একটি বিশাল পরিবার, লক্ষ কোটি এই পরিবারের সদস্য সংখ্যা, কিন্তু বিএনপির নীতি নির্ধারক মণ্ডলী হচ্ছে এই পরিবারের সদস্য। সেই মুরব্বী, সেই পরিবারের মুরব্বী, এই বিএনপির মুরব্বী নীতি নির্ধারক মণ্ডলী, সেই নীতি নির্ধারক মণ্ডলী যখন দলের পক্ষে একটি দলের জন্য একটি সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তের পিছে প্রত্যেকটি সদস্যকে এসে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। এটি যেরকম একটি গুরুত্বপূর্ণ, আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেই কথাটা আমি বার 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 বলে এসেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমাদের প্রত্যেকটি মানুষ, শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিকে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে, এই দলের নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে। এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে, প্রত্যেককে কর্তব্য পালন করতে হবে আপনাদেরকে, যাতে করে দলের কোনো বিভ্রান্তি কেউ ছড়াতে না পারে। দলের দলের সম্পর্কে দলকে নিয়ে যাতে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে সেই সুযোগ আমরা কাউকে দেব না। এই দুইটি শপথ কি আমরা আজ কাউন্সিলে গ্রহণ করতে পারে? এই কাউন্সিলে আমরা আজ এই দুটি শপথ গ্রহণ করি ইনশাআল্লাহ, এবং একই সাথে আমি